সম্মানিত দিনী বন্ধুগণ, আশা করি আমি ভালো আছি আপনাদের অশেষ মেহেরবানিতে এবং দোয়াই, এবং আপনারা খুবই ভালো আছেন। আমি গতকাল একটি লাইভ করেছিলাম, তো সেই লাইভে ইয়াজিদ সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আমার কিছু আলেম ভাইরা, উলামায়ে কেরাম, সবাই না, অল্প কয়েকজন বাজে কিছু মন্তব্য করেছেন। তারা বলেছেন এই হাদিসটি জাল। আমি বুঝতে পারলাম তারা ইয়াজিদকে সমর্থন করেছে। প্রিয় বন্ধুগণ, আমরা পড়াশোনা করার পরেও যদি ইয়াজিদকে সমর্থন করি, ইয়াজিদ সে চক্রান্ত করে ক্ষমতা নিয়েছিল। ইয়াজিদ ইসলামের বিরোধিতাই করেছে, কারণ ইমাম হুসাইনের বিরোধিতা করা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা। ইয়াজিদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর ইয়াজিদ যখন ক্ষমতায় আসলেন, 3টি বৎসর তিনি দায়িত্ব পালন করেছেন। 3টি বৎসরে প্রথম বৎসরেই ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করেছেন সীমারের মাধ্যমে, তার সৈন্যের মাধ্যমে। দ্বিতীয় বৎসর ইয়াজিদি সৈন্যের লোকেরা মদিনায় আক্রমণ করেছিল, মদিনার লোকজনের উপরে গণহত্যা চালিয়েছে। ইয়াজিদ কোনো বিচার করেন নাই। তৃতীয় বৎসর কাবা শরীফে অভিযান চালাচ্ছিল, তাই ইয়াজিদ এদেরকে কোনো শাস্তি না দেওয়াই কামেল হুসাইন প্রেমিক যারা, তারা মনে করেছে এটা পুরাপুরি ইয়াজিদি চক্রান্ত, কারণ ইয়াজিদ তাদেরকে কখনো শাস্তি প্রদান করেন নাই। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় হত্যা করেছে, মদিনায় যারা অভিযান চালাচ্ছে, কাবা শরীফে যারা অভিযান চালাচ্ছে, তাদেরকে ইয়াজিদ ওই সময় শাস্তি দেন নাই এবং তিনি চুপ ছিলেন, সে বিষয়ে কিছু বলেন নাই। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমান আনার পরে যদি ইয়াজিদকে সমর্থন করি, যে একজন নবীর আওলাদ যদি শাহাদত বরণ করে কারবালায় জীবন দেয়, তাকে যারা তার বিপক্ষে যারা কথা বলবে, ইয়াজিদকে যারা সমর্থন করবে, তারা তো কখনো কামেল মুমিন হতে পারবে না। সম্মানিত দিনী বন্ধুগণ, আশা করি আমার লাইভটি সকলেই দেখতেছেন। আমি মনে করি আওলাদে রাসূল ইমাম হুসাইন থাকতে আমরা অন্য ব্যক্তিকে সমর্থন আমরা করতে পারি না, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুলে নিয়ে একটু উপরে ধরে বলছিল, হুসাইন কে বড়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে নানা এবং নাতির মাঝে, আপনারা তো জানেন, হুসাইন বলেছেন, নানা আপনার চাইতে আমি বড়। ওই কেমনে? ওই আপনার আব্বা বড় না আমার আব্বা বড়? নবীজি বললেন, তোমার আব্বা আলী, তিনি জান্নাতের সর্দার, তিনি বড়। আমার নানা বড় না আপনার নানা বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন যে আমার নানা উহাব জোহরি, সে জান্নাত পাবি কিনা আমি বলতে পারি না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা, আমার নানা হলেন বিশ্ব নবী, যিনি প্রশ্ন করতেছেন তিনাকে আবার নানা এবং নাতির মাঝে এই কথাগুলো হচ্ছে। মায়ের দিক থেকে হুসাইন বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের গলাতে বারবার চুমু দিয়েছেন। তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমার নাতিকে কারবালায় এভাবে শাহাদত বরণ করা হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা হুসাইনের পক্ষে থাকব। ইয়াজিদকে আমরা কখনো সমর্থন করব না, ইয়াজিদের পক্ষে থাকব না, ইয়াজিদের সাফাই গাব না। ইয়াজিদ নামাজ পড়ুক, ইয়াজিদ তাহাজ্জুদ করুক, ইয়াজিদ দান সদকা করুক, কিন্তু ইমাম হুসাইনের বিরোধিতা করাই ইয়াজিদ ইসলামের বিরোধিতা করেছে। ইমাম হুসাইনের বিরোধিতা করাই ইয়াজিদ নবীর বিরোধিতা করেছে। প্রিয় বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যারা আমার লাইভ দেখতেছেন, আলেম সমাজ যারা আমরা আছি, আমরা বলি যে ইয়াজিদ ফাসেক, কারণ ইয়াজিদ ইমাম হুসাইনের কোনো বিচার করেন নাই। যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসি দেন নাই, তাদের কোনো শাস্তির আওতায়, বিচারের আওতায় আনেন নাই। সম্মানিত উপস্থিতি, আমরা তো ফাসেককে সমর্থন করতে পারি না। ফাসেক যারা, তারা হলো ছোট লোক। ফাসেকের কোনো সাক্ষ্য কবুল না। ফাসেক লোককে শরীয়তের ভাষায় ছোট লোক বলা হয়। সেজন্য আমরা কখনো ইয়াজিদকে সমর্থন করব না। ইয়াজিদকে আমরা কখনো সমর্থন করব না। ইমাম হুসাইনকে সমর্থন করব, ইমাম হুসাইনের পক্ষে থাকব। ইমাম হুসাইনের পক্ষে থাকলে আমার নবী কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন। যাই হোক, আমরা লাইভ দেখে বিভিন্ন রকমের ঘটনা শুনে শুনে
আমরা বাজে মন্তব্য করলে একটু খেয়াল করে করব। কারণ ইয়াজিদ আর কোথায় হুসাইন, হুসাইন এবং ইয়াজিদের মাঝে পার্থক্য হলো আকাশ এবং জমিন। কারণ হুসাইন নিজেই আওলাদ রাসূল, নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আর ইয়াজিদ তো অনেক দূরের কথা। এই জন্য আমরা হুসাইনকে মহব্বত করব, আল্লাহ রসুলকে ভালোবাসবো। মুহররম মাসে আমরা ঝগড়া ফাসাদ করব না। আমরা আশুরার দিনে রোজা রাখবো। আগামী বুধবার আশুরার উপলক্ষে আমরা রোজা রাখবো, বেশি বেশি নামাজ পড়ব, যে আল্লাহ এই মুহররম মাসের ওসিলায় যারা মানে এই মুহররম মাসে যতগুলো ঘটনা ঘটেছে, যত রকমের কল্যাণ আছে তুমি দান করো, যত রকমের অকল্যাণ আছে সেগুলো থেকে তুমি আমাদেরকে বিরত থাকার তৌফিক দাও। পাশাপাশি আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নবীর দরুদ বেশি বেশি পড়ব, হুসাইনের প্রেম ভালোবাসা দিলের মধ্যে রাখবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কথা কও কে? আমি একটা কাও করি কথা কইলে ভালো হবো।